আজকের আলোচনার বিষয় হলো তাহরিমুল ইফতা ফি দীনিল্লাহ বিররাইল মুতাদাম্মিন লিমুখালিফাতিন নুসুস। আল্লাহর দ্বীনের ক্ষেত্রে মানুষের মস্তিষ্ক প্রসূত রায় দ্বারা ফতোয়া দেওয়া হারাম। যেই রায় বা অভিমত আল মুতাদাম্মিনু লিমুখালিফাতিন নুসুস, কোরআন এবং সুন্নাহর সুস্পষ্ট দলিলের বিরোধী, কোরআন সুন্নাহর সুস্পষ্ট দলিলের বিরোধী কোনো অভিমত বা রায় দ্বারা আল্লাহর দ্বীনের ক্ষেত্রে ফতোয়া প্রদান করা হারাম। এই বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কারিমে সূরা কসাসের 50 নম্বর আয়াতে বলেন, ফাইন লাম ইয়াস্তাজিবু লাক, তারা যদি আপনার আহ্বানে সাড়া না দেয়। আপনি যে তাওহীদের দিকে আহ্বান করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে আহ্বান করছেন, মহান আল্লাহর নাজিলকৃত ওহীর অনুসরণ করার জন্য আহ্বান করছেন, তো ফাইন লাম ইয়াস্তাজিবু লাকা ফা'লাম আন্নামা ইয়াত্তাবিউনা আহওয়াআহুম, তারা যদি আপনার এই আহ্বানের সাড়া না দেয়, তাহলে আপনি জেনে রাখবেন যে তারা কেবলমাত্র তাদের প্রবৃত্তির অনুসরণ করছে। ওমান আযাল্লু মিম্মান ইত্তাবা হাওয়াহু বিগাইরি হুদান মিনাল্লাহ, আর ওই ব্যক্তির চাইতে অধিক গোমরাহ পথভ্রষ্ট আর কে হতে পারে যে মহান আল্লাহর পক্ষ থেকে কোনরূপ পথ নির্দেশনা বিধি রেখেই নিজের প্রবৃত্তির অনুসরণ করে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমায যালিমিন, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যাচারী সম্প্রদায়, জালিম সম্প্রদায়কে হেদায়েত দান করেন না। ফাকাসসামাল আমরা ইলা আমরাইন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে অনুসরণের ব্যাপারটি দুটি ভাগে বিভক্ত করেছেন। লা সালিসাহুমা, যার মাঝখানে তৃতীয় আর মধ্যবর্তী কোনো পথ নাই। ইম্মাল ইস্তিজাবা লিল্লাহ ওয়ার রাসূল ওয়া মা জাআ বিহি, হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করবে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহান আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে এসেছেন তার সেই আনিত বিধানের অনুসরণ করবে। ওয়া ইম্মা ইত্তিবাউল হাওয়া, না হয় তো তারা প্রবৃত্তির অনুসরণ করবে। এই দুটো বিষয়, হয় আল্লাহ তো দিয়ে রাসূলের অনুসরণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত বিধানের অনুসরণ, না হয় প্রবৃত্তির অনুসরণ। দুটোর যে কোনো একটা হবে। ফাকুল্লু মা লাম ইয়াতি বিহির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহুয়া মিনাল হাওয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহর পক্ষ থেকে যা কিছু নিয়ে আসেননি এমন প্রত্যেক বিষয়ই হলো প্রবৃত্তি বা হাওয়া। হাওয়ার সংজ্ঞা, হাওয়া কাকে বলে? হাওয়া শব্দটি আরবি, যার বাংলা অর্থ হচ্ছে প্রবৃত্তি। কোরআন এবং সুন্নাহর বিপরীত মানুষের মস্তিষ্ক প্রসূত রায়, অভিমত, যে কোনো ধরনের ফতোয়া, সেটাই মূলত প্রবৃত্তি থেকে। কোরআন সুন্নাহর বিপরীত বিরোধী যে কোনো অভিমত, যে কোনো রায় আল্লাহর দ্বীনের ক্ষেত্রে প্রয়োগ করার নাম হচ্ছে প্রবৃত্তি। তো এইখানে এই প্রবৃত্তির অনুসরণ করতে নিষেধ করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কসাসের 50 নম্বর আয়াতের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে যারা নবীর আহ্বানে সাড়া প্রদান না করে তারা মূলত প্রবৃত্তির অনুসরণ করে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আরো বলেন, সুম্মা জাআলনাকা আলা শরিয়াতিন মিনাল আমর, অতঃপর আমি তোমাকে সুস্পষ্ট একটি শরীয়তের উপরে নির্ধারণ করেছি। আমি তোমাকে দ্বীনের ক্ষেত্রে একটি শরিয়া, একটি নিয়ম নীতি, নির্দিষ্ট নিয়ম নীতি দিয়েছি, সেই নিয়ম নীতির উপর তোমাকে নির্ধারণ করেছি। ফাত্তাবি'হা, সুতরাং তুমি সেই শরীয়তের অনুসরণ করো। তাহলে তোমাকে আমি যেই শরীয়ত দিয়েছি সেই শরীয়তের তুমি অনুসরণ করো। ওয়ালা তাত্তাবি' আহওয়াআল্লাযীনা লা ইয়া'লামুন, যারা জানে না, যাদের কোনো ইলম নাই, যাদের কোনো জ্ঞান নাই, যারা জ্ঞান ছাড়া কথা বলে, জ্ঞান ছাড়া কর্ম করে, জ্ঞান ছাড়া ফতোয়াবাজি করে, তো সেই সব লোকদের প্রবৃত্তিসমূহের অনুসরণ করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটিতেও তিনি শরিয়া অর্থাৎ আল্লাহ প্রদত্ত ওহী এবং প্রবৃত্তির অনুসরণ, দুটি বিষয়ের মধ্যে মানুষের অনুসরণের নিয়ম নীতিকে সীমাবদ্ধ করেছেন। তৃতীয় কোনো বিষয় এখানে নাই। একটি বিষয়ের অনুসরণের আদেশ দেওয়া হয়েছে, আরেকটিকে নিষেধ করা হয়েছে। যে বিষয়ে অনুসরণের আদেশ করা হয়েছে সেটি হলো আল্লাহ প্রদত্ত শরিয়া, আল্লাহ প্রদত্ত নাজিলকৃত যে বিধান, যে আইন, সেই আইনের অনুসরণ করতে বলা হয়েছে। এটা লঙ্ঘন করলেই মানুষ প্রবৃত্তির অনুসারী হয়ে যাবে। মানবরচিত যত মতবাদ, যত আইন কানুন, সব শয়তানের পক্ষ থেকে এবং প্রবৃত্তির পক্ষ থেকে নির্ধারণ করা হয়। ওয়াকালা তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের প্রতি যা নাজিল করা হয়েছে তোমরা সেই নাজিলকৃত বিধানের অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, তোমরা আল্লাহকে বাদ দিয়ে বহু অভিভাবক, পৃষ্ঠপোষক গ্রহণ করো না। ক্বালিলাম মা তাযাক্কারুন, তোমরা অল্পই মহান আল্লাহকে স্মরণ করো। সম্মানিত উপস্থিতি, এখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিইত্তিবাইল মুনাজ্জাল মিনহু খাসসা, মহান আল্লাহর পক্ষ থেকে যা খাস করে নাজিল করা হয়েছে সেই নাজিলকৃত বিষয়ের অনুসরণ করার আদেশ করেছেন। এবং তিনি জানিয়ে দিচ্ছেন যে মানিত্তাবা গায়রাহু ফাকাদ ইত্তাবা মিন দুনিহি আউলিয়া, যেই ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত ওহী ছাড়া অন্য কিছুর অনুসরণ করে সে আল্লাহকে বাদ দিয়ে অন্যদেরকে আউলিয়া বানিয়ে নেয়, অলি বা অভিভাবক বানিয়ে নেয়। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, তোমরা তোমাদের রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে সেই নাজিলকৃত বিষয়ের অনুসরণ করো, আর আল্লাহকে বাদ দিয়ে তোমরা অন্য কোনো অলি আউলিয়া এদের অনুসরণ করো না। অলি আউলিয়া বলতে এখানে শয়তানি অলি আউলিয়া, যারা ইমানদার তারা তো আল্লাহর বন্ধু, তারা আউলিয়াউল্লাহ, আল্লাহর অলি, তারা আল্লাহর বন্ধু, তারা বা আল্লাহ তাদের অভিভাবক। আর যারা মানবরচিত তন্ত্রমন্ত্র মতবাদের অনুসরণ করে তাদের অভিভাবক হচ্ছে তাগুত, শয়তান। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, যারা কাফির তাদের অভিভাবক হচ্ছে তাগুত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিলকৃত বিষয়ের অনুসরণ করতে বলছেন, আর এর বিপরীতে অন্য আউলিয়াদের অনুসরণ করতে নিষেধ করেছেন। তার মানে শয়তানের বন্ধুদের অনুসরণ করা যাবে না। ওহী দুই প্রকার, এক প্রকার হচ্ছে
ওহিউর রহমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওহী, আরেকটা হচ্ছে ওহিউর শয়তান, শয়তানের ওহী। শয়তানের ওহী যাদের উপর নাজিল হয় তারা মূলত শয়তানের বন্ধু। আর আল্লাহর ওহী নাজিল হয়েছে নবী রাসূলদের উপরে। সম্মানিত উপস্থিতি, আমাদের জন্য বিশেষভাবে অনুসরণীয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যা নাজিল করা হয়েছে সেটারই শুধু অনুসরণ করতে হবে। আল্লাহ প্রদত্ত নাজিলকৃত অতীতের যে কিতাবগুলো আছে সেগুলোরও অনুসরণ আমাদের আর করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টি কোরআনে কারিমের অন্যান্য জায়গায় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসেও এটা উল্লেখ করেছেন যে মুসা যদি আজ জীবিত থাকতো তাহলে আমার অনুসরণ ছাড়া তার কোনো উপায় ছিল না। মুহাম্মদী শরীয়তের মাধ্যমে পূর্ববর্তী শরীয়ত সমূহ বাতিল করা হয়। কোরআনে কারিমের মাধ্যমে অতীতের সমস্ত আসমানি গ্রন্থের বিধানগুলোকে রহিত করা হয়। কেবলমাত্র এক অভিন্ন বিষয় যেগুলি, সেই বিষয়গুলো হুকুম ঠিক থাকবে, যেমন আল্লাহর ইবাদত করা, তার সাথে কাউকে শরীক না করা, এরকম সালাতের ফরজ হুকুম, যাকাতের ফরজ হুকুম, এগুলো এক অভিন্ন হুকুম। কিন্তু শরীয়তগত দিক থেকে সালাত যাকাতের ভিন্নতা থাকতে পারে, আছে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদেরকে এখানে একটি বিষয় জানিয়ে রাখা উচিত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, তোমরা তোমাদের রবের পক্ষ থেকে যা নাজিল করা হয় সেটার অনুসরণ করো, আর তোমরা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ওলি অভিভাবক বানিয়ে নিও না। তার মানে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন আন্না মানিত্তাবা গায়রাহু ফাকাদ ইত্তাবা মিন দুনিহি আউলিয়া, যারাই আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত বিধান বাদ দিয়ে অন্য কিছুর অনুসরণ করবে তারা আল্লাহকে বাদ দিয়ে সেই সবের রচয়িতা যারা, রচনাকারী যারা, তাদেরকেই ওলিয়া উলিয়া বানিয়ে নিল। ওয়াকালা তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর আনুগত্য করো রাসূলের, ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মধ্যে যারা আমির তাদের অনুসরণ করো। তোমাদের মধ্যে যারা আমির বলতে এখানে ইবনে কাসির রাহিমাহুল্লাহ বা আরও যারা মুফাসসিরিনে কিরাম তারা এই অংশের ব্যাখ্যা করেছেন, আল উমারাউ ওয়াল উলামাউ, তোমাদের মধ্যে যারা আমির বলতে যারা শাসক, মুসলিম শাসক, আমিরুল মুমিনিন বা খলিফাতুল মুসলিমিন, ক্ষমতাসীন প্রতিষ্ঠিত শাসক যারা, তাদের অনুসরণ করো। আর শরীয়ত অভিজ্ঞ মাহের পণ্ডিত আলেম ওলামা যারা, সত্যনিষ্ঠ আলেম যারা, হকপন্থী আলেম যারা, সালাফি আদর্শ, সালাফি মানহাজ ফলোকারী আলেম যারা, ওলামা বলতে তাদেরকেই বোঝানো হয়, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবী আজমাইন রাদিয়াল্লাহু আনহুমদের সত্যনিষ্ঠ অনুসারী যেসব হকপন্থী আলেম ওলামা, তাদের অনুসরণ করা। তাহলে একটা হলো আমির উমারা অর্থাৎ শাসকগণ, আরেকটা হচ্ছে ওলামা শ্রেণীর ব্যক্তিগণ। এই দুই শ্রেণীর ব্যক্তির অনুসরণ করতে বলা হয়েছে। কিন্তু এখানে আরেকটা বিষয় লক্ষণীয় যে আল্লাহ তাআলা বলছেন তোমরা আনুগত্য করো আল্লাহর, আতিউল্লাহ। তারপরে আতিউ শব্দটিকে, এই নির্দেশ সূচক ফেল বা ক্রিয়াটিকে আবার আল্লাহ তাআলা ঘুরিয়ে নিয়ে আসছেন, ও আতিউর রসুল, তোমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করো। তিনি ইচ্ছা করলে পারতেন আবার এইভাবে ঘুরিয়ে নিয়ে আসার ওই শব্দটিকে, যে ও আতিউ উলিল আমরি মিনকুম, কিন্তু তা তিনি করেননি। তা না করে তিনি বলছেন ও উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা আমির তাদের অনুসরণ করো। তো ফাআমারা তাআলা বিতাআতিহি ওয়া তাআতি রাসূলিহি ওয়া আ'আদাল ফা'ল,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইতাত আনুগত্য করার আদেশ করেছেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করার আদেশ করেছেন। এই ক্ষেত্রে আদেশসূচক ক্রিয়াটি আতিউ শব্দটিকে ঘুরিয়ে নিয়ে এসেছেন ইলামান, এটা জানিয়ে দেওয়ার জন্য যে বিআন্না তুআতুর রাসূল তাজিবু ইস্তিকলালান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ স্বতন্ত্রভাবে ফরজ। যেভাবে আল্লাহ তাআলার অনুসরণ ফরজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণও ওইভাবেই ফরজ, স্বতন্ত্রভাবে ফরজ। কিন্তু স্বতন্ত্রভাবে আমির ওমরাদের অনুসরণ ওইভাবে ফরজ নয়, বরং এইটা সম্পূর্ণভাবে আলাদা কোনো ফরজ করা হয়নি। এই ফরজটিকে তাবে করে দেওয়া হয়েছে, অনুগামী করে দেওয়া হয়েছে, শর্তাধীন করে দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে যে ওয়ালাম ইয়ামুর বিতুআতি উলিল আমর ইস্তিকলালান, উলিল আমর যারা আমির ওমারা বা আলেম ওলামা, তাদের অনুসরণকে স্বতন্ত্রভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করতে আদেশ করেননি, বরং তিনি এখানে আতিউ শব্দটিকে উজ্জ করে দিয়েছেন বা হযফ করে দিয়েছেন, এখানে নিয়ে আসেননি। ওয়াজুইলা তুআতুহুম ফি জিমনি তুআতির রাসূল, বরং তাদের আনুগত্যকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের আওতাভুক্ত করে দিয়েছেন। এটা জানিয়ে দেওয়ার জন্য যে ইন্নামা ইউতুউনা তাবান লিতুআতির রাসূল, আমির ওমারা আর আলেম ওলামাদের অনুসরণ করা হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের অনুগামী হিসেবে। ফামান আমারা মিনহুম বিতুআতির রাসূল ওয়াজাবাত তুআতুহু, যেসব মুসলিম শাসকগণ এবং শরীয়ত বিশেষজ্ঞ অভিজ্ঞ ওলামাগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যের আদেশ দিবেন, ওয়াজাবাত তুআতুহু, তখন তাদের অনুসরণ করা ওয়াজিব হয়ে যাবে। ওমান আমারা বিখিলাফি মা জাআ বিহির রাসূল, আর যদি কোনো আমির, যদি কোনো আলেম ওলামা, তারা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনীত বিধানের বিপরীত কোনো আদেশ বা হুকুম করেন, ফালা সামআ লাহু ওয়ালা তাআ, সেই ক্ষেত্রে তাদের কোনো অনুসরণও নাই, তাদের কথা শ্রবণও করা হবে না। তাহলে আমির ওমারা এবং আলেম ওলামাদের অনুসরণ ততক্ষণ পর্যন্ত যতক্ষণ তারা আল্লাহ তাআলা রাসূলের আদেশ করেন, ওই আদেশগুলোই জারি করেন যা আল্লাহ তাআলা আদেশ করেছেন, যা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন। যতক্ষণ এই আদেশগুলো তারা দিতে থাকবে ততক্ষণ তাদের অনুসরণ চলবে। আল্লাহ তাআলা রাসূলের আদেশের মানে কোনো মূলনীতি থেকে, তাদের হুকুমের মূলনীতি থেকে উচ্চারিত দ্বীনের সহযোগী হিসেবে তারা যদি ইজতিহাদ করে কোনো হুকুম করেন, সেটারও অনুসরণ করা হবে, যতক্ষণ না সেটা কোরআন সুন্নাহ বিরোধী হয়, মূলনীতির বিরোধী হয় এবং সেটা বেদাত না হয়, ততক্ষণ পর্যন্ত তাদের অনুসরণ করা হবে। সম্মানিত উপস্থিতি, এখান থেকে আমরা সুস্পষ্টই বুঝতে পারছি যে উলিল আমরে মিনকুম, তোমাদের মধ্যে যারা আমির, তোমাদের মধ্যে যারা ওলামা, তাদের অনুসরণ করবে যতক্ষণ তাদের অনুসরণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের তাবে হয়, অনুগামী হয়। যদি বিরোধী হয় তাহলে তাদের অনুসরণ করা যাবে না। দলিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তুআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, স্রষ্টার নাফরমানিতে সৃষ্টির কোনো আনুগত্য নেই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিঃশর্তভাবে তার এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করার আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আর তৃতীয় প্রকারের আনুগত্য, আমির ওমারাদের এবং আলেম ওলামাদের যে অনুসরণ, এটা যেন আমাদের জেনে বুঝে অন্ধভাবে না হয়, জ্ঞানের ভিত্তিতে যতক্ষণ সেটা আল্লাহ তাআলা রাসূলের আনুগত্য বলে তাদের আদেশগুলো মান্য করা প্রমাণ হবে, ততক্ষণ আমরা অনুসরণ করব।
যদি বোঝা না যায়, এটা জানা না যায় যে তাদের এই আদেশ মানাটা আল্লাহ তদি রাসূলের অনুসরণ হচ্ছে কিনা, যদি কেউ দ্বিধাদ্বন্দ্বে ভোগে তাহলেও সে আদেশের অনুসরণ করবে না, বরং সুনিশ্চিত হতে হবে যে আমি এই আদেশ মানলে আল্লাহর আদেশ মানা হবে, আমি এই আদেশ মানলে রসুলের আদেশ মানা হবে, আমি এই আদেশ মানলে তাদের আদেশ থেকে উচ্চারিত মূলনীতিরই অনুসরণ করা হবে। তো যতক্ষণ পর্যন্ত এটা কোনো ব্যক্তি না জানবে, না বুঝবে, এতক্ষণ পর্যন্ত অনুসরণ করা ঠিক হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেই সঠিক বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযা'তুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রুন ওয়া আহসানু তা'বীলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 59 নম্বর আয়াতে তিনি 3 শ্রেণীর ইতাত আনুগত্য করার নির্দেশ দিয়েছেন। প্রথম শ্রেণীর আনুগত্য হবে আল্লাহর আদেশসমূহের, দ্বিতীয় শ্রেণীর আনুগত্য হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আদেশ করেছেন সেই সব আদেশের, যা নিষেধ করেছেন সেগুলি বর্জনের, আর তৃতীয় প্রকারের আনুগত্য হবে আলেম ওলামা এবং আমির ওমরা যা আদেশ করেন, যতক্ষণ তাদের আদেশ আল্লাহ তদি রাসূলের অনুসরণ বলে গণ্য হবে ততক্ষণ অনুসরণ করতে হবে। যদি তাদের অনুসরণের বিরোধী হয় অথবা অনুসরণ বলে প্রমাণিত না হয় তখন তাদের আদেশের অনুসরণ করা যাবে না। অকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামাত তাআতু ফিল মা'রুফ, ইতাত আনুগত্য হবে শুধু পরিচিত কাজে, ভালো কাজে। মা'রুফ শব্দের অর্থ কি? আরাফা ইয়ারিফু থেকে মা'রুফ, অর্থাৎ যা ভালো বলে চেনা যায়, জানা যায়, সেটার অনুসরণ করতে হবে। তাহলে যেটা আমি চিনি না, বুঝি না, যেটা আল্লাহর অনুসরণ হবে কিনা, এটা রাসূলের অনুসরণ হবে কিনা, এমন অস্পষ্ট অজানা বিষয়ে অনুসরণ করা যাবে না। যদি কেউ করে প্রকারান্তরে সে তাগুতের অনুসারী বলেই গণ্য হবে। সম্মানিত উপস্থিতি, এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আয়াতের বাকি অংশ শুনুন। ফাইন তানাযা'তুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। যদি আমির ওমরাদের অনুসরণ করতে গিয়ে, আলেম ওলামাদের অনুসরণ করতে গিয়ে কোনো বিষয়ে মতবিরোধ হয়, যে এই আলেম এটা বলছে, আরেক আলেম ওইটা বলছে, একজন ফকি বিদ্বান এটা বলছে, আরেকজন ফকি বিদ্বান আরেকটা বলছে, এক মাযহাবের ইমাম একটা বলছে, আরেক মাযহাবের ইমাম আরেকটা বলছে, এক শাসক এক ধরনের আদেশ করছেন, অন্য দেশের আরেকজন মুসলিম শাসক আরেকটা বিধান সে বিষয়ে জারি করছেন, এরকম, অথবা শাসকের অনুসরণ একাধিক হুকুমের মধ্যে কোনো কোনো হুকুম দেখা যাচ্ছে কোরআন সুন্নাহ বিরোধী, তো তাদের আদেশ বা তাদের হুকুমের অনুসরণ করতে গিয়ে যদি কোনো বিষয়ে মতবিরোধ হয়, তাহলে সেই মতবিরোধীয় বিষয়ের নিরসন কল্পে, সমাধান কল্পে তোমরা সেই বিষয়টিকে ঘুরিয়ে দাও ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, আল্লাহ তথা রাসূলের দিকে। ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা আল্লাহ এবং আখিরাতে বিশ্বাসী হয়ে থাকো, যদি তোমরা আল্লাহ এবং আখিরাতে বিশ্বাসী হয়ে থাকো, তোমরা যদি দাবি করে থাকো যে আমরা আল্লাহকে বিশ্বাস করি, তোমরা যদি দাবি করে থাকো যে আমরা আখিরাতকে বিশ্বাস করি,
তাহলে তোমাদের এই দাবির সত্যতা প্রমাণে এই কাজটাই করতে হবে যে কোনো বিষয়ে দ্বন্দ্ব দেখা দিলে সেটার সমাধান কল্পে ফিরে যেতে হবে আল্লাহ তো রাসূলের দিকে। বিকল্প আর কোনো রাস্তা নাই, কোনো পথ নাই, কোনো পন্থা নাই। যালিকা খায়রুম ওয়া আহসানু তা'বীলা, এটাই হচ্ছে উত্তম এবং ব্যাখ্যার দিক থেকে প্রকৃষ্টতর। সম্মানিত উপস্থিতি, এর চেয়ে সর্বোত্তম তা'বীল, সর্বোত্তম ব্যাখ্যা আর হয় না। আল্লাহ তাআলা এই কথা বলে দিয়েছেন। তাহলে যে কোনো বিষয়ের সমস্যা নিষ্পত্তির জন্য আসলে মানবরচিত মতবাদের নিকটে মতবিরোধী বিষয় যদি নিয়ে যান, সে মানব প্রকৃতি থেকে বা প্রবৃত্তি থেকে, প্রকৃতি না প্রবৃত্তি থেকে যেই বিধিবিধানগুলো নির্ধারণ করা হয় এগুলো পরস্পর বিরোধী। বেশিরভাগ বিধিবিধান প্রণয়ন করা হয় নিজেদের স্বার্থে। তাদের রচিত বিধান যখন কোনো সময় তাদের বিরুদ্ধে চলে যায় তখন সেটা বাতিল করে তারা, করে দিয়ে আরেকটা আইন প্রণয়ন করে। দেখেন না বাংলাদেশ সংবিধান এই পর্যন্ত কতবার সংস্কার হয়েছে? প্রায় 16-17 বার সংস্কার হয়ে গেছে। আর আল্লাহর বিধান চিরন্তন, এটা অবিকৃত, পরিবর্তনযোগ্য নয়। এর কোনো পরিমার্জন প্রয়োজন হয় না, কোনো সংস্কার প্রয়োজন হয় না। লা মুবাদ্দিলা লিকালিমাতিহি, লা মুবাদ্দিলা লিকালিমাতি রাব্বি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণীর কোনো পরিবর্তন নাই। লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহর দ্বীনের কোনো পরিবর্তন নাই। আল্লাহর দেওয়া নিয়ম নীতি, আল্লাহর দেওয়া মানহাজ, আল্লাহর দেওয়া সংবিধান, এটা তিনি একবারই যেভাবে নাজিল করে দিয়েছেন ওইভাবেই থাকবে কিয়ামত পর্যন্ত। যখন মানুষ এটার অনুসরণ পরিত্যাগ করবে, আল্লাহর কাছ থেকে যেভাবে এই কোরআন এসেছিল ওইভাবে আল্লাহর কাছে ফিরে যাবে। সম্মানিত উপস্থিতি, তো আল্লাহ তাআলা মানুষের স্রষ্টা, তিনি মানুষের আদ্যপ্রান্ত সব জেনে তাদের জন্য কল্যাণকর ইনসাফের উপর প্রতিষ্ঠিত একটি বিধান প্রণয়ন করেছেন। সেই বিধানটির নামই হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। আল্লাহ প্রদত্ত ওহী, কোরআন এবং সুন্নাহ, এই দুটি মানুষের সকল সমস্যার সমাধান। যে কোনো সমস্যার চূড়ান্ত সমাধান হবে এই দুটি থেকে। যতক্ষণ উম্মাহ বা জাতি এই দুটি বিষয়কে আঁকড়ে না ধরবে ততক্ষণ পর্যন্ত এই জাতি কল্যাণের পথে আসতে পারবে না। সম্মানিত উপস্থিতি, এবার আসুন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন। কোনো বিষয়ে মতবিরোধ হলে সে বিষয়ে ফিরে যাও আল্লাহ তাআলার রাসূলের দিকে, যদি আল্লাহ এবং আখিরাতে বিশ্বাসী হয়ে থাকো। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিরদের ক্ষেত্রে কি বলছেন? মান আমারাকুম মিনহুম বিমাসিয়াতিল্লাহ ফালা সামআ লাহু ওয়ালা তাআ। এই আমিরদের মধ্যে, আলেমদের মধ্যে, ইমামদের মধ্যে যেই ব্যক্তি তোমাদেরকে আল্লাহর নাফরমানির আদেশ দিবে তার কোনো ইতাআত অনুসরণ করা যাবে না, তার কথা শোনাও যাবে না, মানাও যাবে না। ওয়াকাদ আখবারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল্লাযিনা আরাদু দুখুলান নার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন সেই সব ব্যক্তিদের কথা যারা আমির, সেনাপতি, নেতা, কমান্ডারের নির্দেশ মানতে গিয়ে অগ্নিকুণ্ডে প্রবেশ করার ইচ্ছা করেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তিনি অনেক গাজওয়া, অনেক সারিয়া পরিচালনা করতেন। প্রত্যেক গাজওয়া এবং সারিয়া অর্থাৎ যুদ্ধের জন্য ছোট টিম, বড় টিম নির্ধারণ করে সেই টিমগুলোর একজন আমির, একজন সেনাপতি নির্ধারণ করে দিতেন। সেই ক্ষেত্রে আল্লাহর নবীর কথা হলো মান আতা আমিরি ফাকাদ আতাআনি, যে ব্যক্তি আমার নির্ধারণকৃত আমিরের অনুসরণ করলো সে আমারই অনুসরণ করলো। ওমান আসা আমিরি ফাকাদ আসানি, আর যে ব্যক্তি
আমার নির্ধারণকৃত আমিরের নাফরমানি করলো, সে আমার নাফরমানি করলো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক যুদ্ধে একজন ব্যক্তিকে একটি যোদ্ধা দলের সেনাপতি করে, কমান্ডার করে সফরে পাঠিয়ে দিলেন। তো সেনাপতি যেহেতু পাওয়ার পেয়ে গেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে, তিনি তাদেরকে নিয়ে যাচ্ছেন, সফরে চলছেন। তো তাদেরকে পরীক্ষা করার জন্য তিনি মাঝপথে ওই সমস্ত সৈনিকদেরকে আদেশ করলেন যে তোমরা অনেক লকড়ি কাঠখড়িগুলো জড়ো করো, একত্রিত করো। তার নির্দেশে যখন সেগুলো একত্রিত করা হলো, তারপর তিনি বললেন যে এখানে আগুন জ্বালিয়ে দাও। আগুনও জ্বালিয়ে দেওয়া হলো। তারপর বললেন যে এই আগুনের মধ্যে একের পর এক ঝাঁপ দিতে থাকো। তখন তারা এইখানে এসে ঝাঁপ না দিয়ে একটু ভাবার চিন্তা করলো যে আমরা তো এই জ্বলন্ত আগুন থেকে বাঁচার জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী হয়েছি, ইসলাম গ্রহণ করেছি। তো আমাদের আমির সাহেব এমন আদেশ করছেন কেন? এই আদেশ করার পিছনে কি যৌক্তিকতা আছে? যদিও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যে ব্যক্তি আমার আমিরের অনুসরণ করলো সে আমার অনুসরণ করলো, আর যে আমার আমিরের নাফরমানি করলো সে আমার নাফরমানি করলো। তো আল্লাহর নবী এরকম ঘোষণা দেওয়ার পরে তার নির্ধারণকৃত আমিরের অনুসরণ করা কিন্তু ওয়াজিব। ওয়াজিব না? অবশ্যই ওয়াজিব। তো আল্লাহর নবী জানাচ্ছেন যে যারা লাম্মা আমারহুম আমিরুহুম বিদুখুলিহা, যখন তাদের সেনাপতি তাদেরকে আগুনে প্রবেশ করার নির্দেশ দিল, তখন যারা প্রবেশ করার জন্য চিন্তা করছিল যে আমরা প্রবেশ করি মানে এরকম একটা চিন্তা করতেছিল যে আমরা ঢুকেই যাই বা ঝাঁপ দেই, যেহেতু আল্লাহর নবী নির্দেশ দিয়েছেন অনুসরণ করার জন্য, সেটা মানতে হবে। তো আল্লাহ নবী বলছেন ইন্নাহুম লাউ দাখালুহা লামা খরাজু মিনহা, তারা যদি সেই আমিরের নির্দেশে, সেই কমান্ডারের নির্দেশে ওই অগ্নিকুণ্ডে ঝাঁপিয়ে পড়তো, তাহলে সেখান থেকে তারা কখনোই বের হতো না। মা আন্নাহুম ইন্নামা কানু ইয়াদখুলুনাহা তাআতান লিআমিরিহিম, যদিও তাদের এই প্রবেশটা হতো তাদের আমিরের নির্দেশেই, তারা প্রবেশ করলে তাদের আমিরের নির্দেশেই তারা সেখানে প্রবেশ করত। ওয়াযান্নান, এবং এই ধারণা নিয়েই প্রবেশ করত যে আন্না যালিকা ওয়াজিবুন আলাইহিম, আমির সাহেব যেহেতু আদেশ করছেন তো তার আদেশ মানা, হুকুম মানা তাদের উপর ওয়াজিব, ফরজ। তো একটা ফরজ হুকুম মানব, এই ধারণা, এই বিশ্বাসেই তারা সেখানে প্রবেশ করত। কিন্তু আল্লাহ বলছেন তারা যদি সেখানে প্রবেশ করত লামা খরাজু মিনহা, তাহলে তারা কোশ্চিন কালেও সেখান থেকে আর বের হতো না। এই আগুনের মধ্য দিয়ে ওই আগুনে পার, কোথায়? জাহান্নামের আগুনে। সম্মানিত উপস্থিতি, ওয়ালাকিন লাম্মা কসসারু ফিল ইস্তিহাদ ওয়া বাদারু ইলা তাআতি মান আমারা বিমাসিয়াতিল্লাহ ওয়া হামালু উমুমাল আমর বিত্তাআত বিমা লাম ইয়ারদুহুল আমির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা যখন সেই বিষয়ে গবেষণায় ত্রুটি করত, যখন কমান্ডার নির্দেশ দিল যে তোমরা অগ্নিকুণ্ডে একের পর এক ঝাঁপিয়ে পড়ো, সেই সময় তারা যদি চিন্তা ভাবনার একটু সুযোগ না নিয়ে, গভীরভাবে ভাবনার চিন্তা না নিয়ে তারা যদি তাড়াহুড়া করত, সেখানে চিন্তা করতে ত্রুটি করত এবং আল্লাহর নাফরমানিমূলক আদেশের অনুসরণ করত, আর তাদের অনুসরণের এই হুকুমটাকে আমভাবে তারা গ্রহণ করত, এটা যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন আদেশ মানার কোনো নির্দেশ নাই। আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি আমার আমিরের অনুসরণ করলো সে আমার অনুসরণ করলো। তো আল্লাহর নবীর
এই নির্দেশটাকে যদি তারা আমভাবে সাধারণভাবে নিয়ে যে কোনো হুকুমের অনুসরণ করে, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন থেকে তো এমনটা জানা যায় না যে তিনি একটা বিষয় অনুসরণ করতে আদেশ করবেন, আবার সেই আদেশ একটা কোরআন সুন্নাহ বিরোধী উদ্দেশ্যের মধ্যে নিপতিত হবে। এটা হতে পারে না। আল্লাহ তাআলা যেই উদ্দেশ্য নেননি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই উদ্দেশ্য নেননি, এমন উদ্দেশ্য মুরাদ না নিয়ে, মানে অর্থ না নিয়ে, মর্ম না নিয়ে, না বুঝে যদি কোনো ব্যক্তি সাধারণভাবে মনে করে আদেশ করছেন মানতে হবে, এটা বুঝলে তো হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ কখনোই অকল্যাণকর নয়, কখনোই ক্ষতিকর নয়, কখনোই সেটা দুনিয়া আখিরাতের ক্ষতি বয়ে আনবে না। তার আদেশ অর্থই হলো কল্যাণকর আদেশ। তার আদেশ অর্থই হলো স্পষ্ট, ভালো বলে যা জানা যায়, বোঝা যায়। তাই তিনি বলছেন যে ইন্নামাত তাআতু ফিল মা'রুফ, আনুগত্য হবে শুধু ভালো কাজে। তো এইখানে বলা হচ্ছে ফাকাসসারু ফিল ইজতিহাদ ওয়া আকদামু আলা তা'যীম আনফুসিহিম ইহলাকান মিন গায়রি তাসাব্বুত ওয়া তাবায়্যুন। তারা যদি এখানে এসে গবেষণায় ত্রুটি করে নিজেদেরকে ধ্বংস গহ্বরে নিক্ষেপ করত, একটু স্থির না হয়ে, চিন্তা ভাবনা না করে, তো হাল যালিকা তাআতুন লিল্লাহ ওয়া রাসূলিহি, এটা কি আল্লাহ তো রাসূলের আনুগত্য বলে গণ্য হতো? ফামাজদান বিমান আতা গায়রাহু ফি সারিয়া মুখালাফাতি মা বা'সাল্লাহু বিহি রাসূলাহু। তাহলে ওই ব্যক্তির ক্ষেত্রে কি ধারণা হতে পারে, যেই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে প্রেরিত হয়েছেন তার সেই আনিত প্রেরিত বিধানের সুস্পষ্ট বিরোধী নির্দেশ দেয় এবং সেটা জানা যায়, জানার পরেও সেখানে এরকম কোরআন সুন্নাহ বিরোধী নির্দেশের অনুসরণ করার ক্ষেত্রে কি হুকুম হতে পারে যে অনুসরণকারী অনুসরণ করবে? সে কি জাহান্নামে যাবে না? সে কি জাহান্নাম থেকে বেরোতে পারবে? সম্মানিত উপস্থিতি, রসুলের নিয়োগকৃত আমির, রসুলের আদেশ তার অনুসরণ করার, এরকম অনুসরণের নির্দেশ থাকার পরেও, ওয়াজিব আকীদা জানার পরেও শুধু আমভাবে এই নির্দেশ মনে করে যে কোনো আদেশের অনুসরণ করা যাচ্ছে না, যতক্ষণ না সেই আদেশ আল্লাহ তদীয় রাসূলের উদ্দেশ্য মোতাবেক হয় এবং দ্বীনি উদ্দেশ্যের বিরোধী না হয়। যদি বিরোধী হয়ে যায় তাহলে অবশ্যই সেটার অনুসরণ করা যাবে না। সুম্মা আমারা তাআলা বিরাদ্দি মা তানাজা ফীহি আল-মুমিনুনা ইলা আল্লাহি ওয়া রাসূলিহি ইন কানু মুমিনিন। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমির ওমারাদের অনুসরণ, আলেম ওলামাদের অনুসরণ, এই অনুসরণের ক্ষেত্রে যদি কোনো মতবিরোধ দেখা দেয়, মতবিরোধী বিষয়টাকে সমাধান করার জন্য আল্লাহ তাআলা রাসূলের দিকে প্রত্যাবর্তনের নির্দেশ দিয়েছেন যদি তারা মুমিন হয়ে থাকে, এবং তিনি জানিয়েছেন যে এটাই হলো তাদের জন্য নগদ দুনিয়া পাওয়ার চাইতে বেশি উত্তম এবং এটা পরিণামের দিক থেকে উৎকৃষ্টতর। সম্মানিত উপস্থিতি, এখান থেকে আমরা বুঝতে পারি যে আনুগত্য হবে পরিচিত কাজে, যেই কাজ করে যেই হুকুম মেনে আমরা নিশ্চিত যে এটা মানলেই আল্লাহ তাআলা রাসূলের অনুসরণ হবে। যদি আপনি কোথাও না জানতে পারেন, না বুঝতে পারেন, তাহলে সেই বিষয়ে অনুসরণ করবেন না। যেমন ওই সাহাবীরা যখন অগ্নিকুণ্ড জ্বালিয়ে দেওয়ার পরে কমান্ডারের নির্দেশ দেওয়ার মাত্রই তারা যদি প্রবেশ করত, তাহলে এখানে চিন্তা ভাবনার ত্রুটি করায় তারা জাহান্নামে প্রবেশ করত, সেখান থেকে আর বের হতো না। চিন্তা ভাবনাটা কি? এটা আল্লাহ তাআলা রাসূলের অনুসরণ কিনা। তাহলে আমরা কত ত্রুটি করতেছি? আমরা কি এরকম ত্রুটির মধ্যে নাই? নিজেরা দিন শিক্ষার চর্চা নাই, নিজেদের ধর্মের শিক্ষা, দিনের আদেশ হুকুম কি আছে এগুলো আমরা কোনোভাবেই জানার চেষ্টা করতেছি না। আলেম নির্ভর, খতিব নির্ভর, তারপর ইমাম নির্ভর, শাসক নির্ভর, নেতার অনুসরণের উপর সম্পূর্ণ আমরা ডিপেন্ড করে আছি।
তারা যা বলছে আমরা মনে করে নিচ্ছি সবই দিন, অনুসরণ করলেই হবে। এখন তো দরবারি কিছু আলেম আছে, সরকারি আলেম, যারা সরকারের পোষ্যপালিত, তারা সব সময় কোরআন সুন্নাহ বিরোধী কার্যক্রম করলেও সেটাকে উল্টে ব্যাখ্যা দিয়ে শরীয়তের পক্ষে নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং তারা ঢালাওভাবে শাসকের আদেশ অনুসরণ করার নির্দেশ দিয়ে থাকে। আর তাদের অনুসরণে একদল আম জনসাধারণ, ম্যাক্সিমাম প্রায় অধিকাংশই যখন তাদেরকে সুস্পষ্ট কোরআন সুন্নাহ থেকে বলা হয় যে এই আদেশ মানা যাবে না, এটা করা যাবে না, কি বলেন আপনি? শাসকের আনুগত্য করাও তো ফরজ, সরকার প্রধানের আনুগত্য করতে হবে, রাষ্ট্রের অনুসরণ করতে হবে, হুকুম মানতে হবে না? জি, মানতে হবে, চিন্তা ভাবনা করে মানতে হবে, জেনে শুনে মানতে হবে। যদি কোরআন সুন্নাহর অনুসরণ বলে প্রমাণিত হয় তাহলে মানবেন, আর যদি প্রমাণিত না হয় তাহলে মানবেন না। রাষ্ট্র কর্তৃক চাপিয়ে দেওয়া ফরজ, যেটা আল্লাহ ফরজ করেনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেননি, সেটাকে বাধ্যতামূলকভাবে ফরজ জানা যদি কোনো ব্যক্তি এই বিশ্বাস করে এবং সেটার অনুসরণ করে, তাহলে সে তাগুতের অনুসরণ করলো। বিশেষ করে এই আদেশ, এই হুকুম যখন হবে ধর্মীয় ক্ষেত্রে, দিনের ক্ষেত্রে। সম্মানিত উপস্থিতি, আর দিন তো কমপ্লিট একটা জীবন ব্যবস্থার নাম। দুনিয়ার আলাদা বিধান মানুষ তৈরি করবে এটা হতে পারে না, বরং কোরআন সুন্নাহর মূলনীতির আলোকেই দুনিয়ার মুআমালাত, মুআশারাত, লেনদেন, ব্যবসা বাণিজ্য, কূটনৈতিক, তারপরে রাজনৈতিক, পররাষ্ট্রনীতি, যত কিছু আছে সব নির্ধারণ করবে কোরআন সুন্নাহর মূল উৎস থেকে, মূলনীতি থেকে। এগুলো যতক্ষণ কোরআন সুন্নাহ বিরোধী না হবে এতক্ষণ অনুসরণ করা যাবে। যদি বিরোধী হয়ে যায় অবশ্যই সেখানে অনুসরণ করা থেকে বিরত থাকতে হবে। যদি অনুসরণ করে তাহলে তারা তাগুতের অনুসরণ করবে। সম্মানিত উপস্থিতি, এই বিষয়ে বিশদ আলোচনা আছে, ব্যাখ্যা আছে। আজকে মাগরিবের পরে নারলী বটতলা ধাওয়াপাড়া স্ট্যান্ডের পাশে ওখানে মসজিদ আছে, মাগরিব থেকে নিয়ে এশা পর্যন্ত আমার আলোচনা আছে। সেখানে আমি চেষ্টা করবো ইনশাআল্লাহুল আজিজ তাগুত সংক্রান্ত বিষয়ে আলোচনা করার। তাগুত কাকে বলে, তাগুত শব্দের অর্থ কি, কে কখন কিভাবে তাগুত হয়, কোন অনুসরণ করলে কিভাবে তাগুতের অনুসরণ হয়, এই বিষয়ে ইনশাআল্লাহুল আজিজ সেখানে আলোচনা করার চেষ্টা করব। আপনারা পারলে সেখানে বৈঠকে অ্যাটেন্ড করবেন, জ্ঞান চর্চা করবেন না, আর যে কোনো হুকুমের অনুসরণ করবেন, এটা করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্পষ্ট জ্ঞানের ভিত্তিতে, ইলমের ভিত্তিতে যে কোনো আদেশ মানার, অনুসরণ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।